মুক্তি, তুই আমাকে এতদিন পর আমাকে জিজ্ঞাসা করলি আমি তোকে ভালোবাসি কিনা। তুই আমার ভালোবাসা কখনোই বুঝতে পারবি না। ইনফ্যাক্ট আমি তো তোকে কোনোদিন বুঝতেই দেইনি। যখনই তোর প্রতি আমার ভালোবাসার অনুভূতি জেগে উঠেছে, তখন আমি সেই অনুভূতিকে ছাইচাপা দিয়েছি, তোর থেকে পালিয়ে বেরিয়েছি, তোর উপর রাগ করেছি। কারণ আমার ভয় হতো তুই যদি আমাকে ভুল বুঝে দূরে চলে যাস, তাহলে আমি থাকতে পারতাম না। মুক্তি, আমি তোকে আমার কাজ ছাড়া করতে চাইনি। আমি চাইনি তুই আমাকে কখনো ঘৃণা করিস। আমার ভালোবাসাকে ছাইচাপা দিয়ে আমার আর তোর বন্ধুত্বকে উজ্জীবিত করেছি। আমি আমার আর তোর মাঝে এমন একজন বন্ধুত্ব সৃষ্টি করতে চেয়েছি যা ভালোবাসাকেও হার মানাবে। আমার ভালোবাসা না হয় অপূর্ণই থেকে যাক। পৃথিবীতে সব ভালোবাসা কি পূর্ণতা পায়? পায় না তো। তাতে কি সব পূর্ণতাতে সুখ খুঁজে পাওয়া যায় না? আবার অনেক অপূর্ণতাও অনেক সুখ। আমি না হয় সেই অপূর্ণ ভালোবাসাতেই সুখী হলাম। যখন আমার ভালোবাসার মানুষটা সুখী হবে, তখন আমিও তার সুখে সুখী হব। আমি জানি তুই প্রেম ভাইয়াকে ভালোবাসতি, কিন্তু সেই ভালোবাসা এক কঠিন অভিমানের দেওয়ালে পরিণত হয়েছে। জ্ঞানী লোকেরা বলে রাগ অভিমানের থেকে শতগুণে ভালো, কারণ অভিমান মানুষকে বড়ই কঠিন অবস্থায় দাঁড় করিয়ে দেয়। আবার এটাও সবার জানা আছে, অভিমান সবার উপরে করে থাকা যায় না। অভিমানে ভালোবাসা লুকিয়ে থাকে। আমি প্রেম ভাইয়ের প্রতি তোর অভিমানের সেই দেয়াল ভেঙে দিব। তখন তুই সেই দেওয়ালের ওপাশে শুধু প্রেম ভাইয়াকেই দেখতে পাবি। আর সেই জন্যই তো আমি তোদের দুজনের মাঝে আসতে চাইনি। কখনো বলিনি যে আমি তোকে ভালোবাসি। আমি তোকে খুব ভালোবাসি মুক্তি। আমি তোকে সুখী দেখতে চাই। আদ্রর কথা মনে করে মুক্তির চোখটা ছলছল করে উঠল, গাল বেয়ে পানি গড়িয়ে পড়ছে। মুক্তি নিজের অজান্তেই বলতে লাগলো, আমি জানি আদ্র, তুই আমাকে ভালোবাসিস। তোর আমার প্রতি এত কেয়ার, আমার পছন্দ, আমার আবদার, এগুলো শুধু বন্ধুত্ব থেকে আসে না, আসে ভালোবাসা থেকে। যখন আমার প্রতি তোর ভালোবাসা বেড়ে যায়, তখন তুই আমার সামনে আসা বন্ধ করে দিস, আমার থেকে পালিয়ে বেড়াস, আমার উপর রাগ দেখাস। আমি বুঝি সব, আর সেই জন্যই তো তোর রাগ আমার কাছে বেশি ভালো লাগে। তোর রাগের মধ্যে আমি তোর ভালোবাসা খুঁজে পাই। আচ্ছা, আমি তোকে এতটা কেয়ার করি কেন, এতটা মিস করি কেন, তোকে এত বুঝতে চেষ্টা করি কেন? আমি কি তোকে ভালোবাসি? জানি না। আদ্র, তুই আমাকে একবারের জন্য ভালোবাসিস কথাটা বলে দেখতে পারতি, আমি তোকে ফিরিয়ে দেবার সাহস দেখাতাম না। সেই শক্তি আমার নেই। তুই আমাকে তোর করে নে, সেটা আমি তোকে কখনোই বলতে পারবো না, কারণ কারণ মেয়েরা সবকিছু বলতে পারে না, যেটা আমি 5 বছর আগে প্রেম ভাইয়াকেও বলতে পারিনি। কিন্তু আমি তখন নিজের মুখে বলতে পারিনি ঠিকই, কিন্তু উনি তো কথাটা জানতে চেয়েছিলেন। তখন তো আমি ওনাকে ভালোবাসি জেনেও উনি এক নিমিষেই সেই ভালোবাসাকে মাটি চাপা দিয়েছিলেন, আমাকে অপমান করেছিলেন। মুক্তির ঠোঁটে তাচ্ছিলের হাসি দিয়ে বলল, উনি নাকি এখন আমাকে ভালোবাসেন। কেন ভালোবাসেন আমাকে? যখন আমার কচির হৃদয়ে ওনার জন্য ভালোবাসার অনুভূতি জেগে উঠেছিল, ভালোবাসা বলতে শুধু ওনাকেই বুঝতাম, যে ভালোবাসার জন্য আমার এত কাছে থাকা আমার প্রিয় বন্ধুর ভালোবাসাও আমি বুঝতে পারিনি, তখন উনি আমাকে ভালোবাসেননি। উনি বলেন ওনার উপর নাকি আমি অভিমান করে আছি। আসলে যাকে ভালোবাসা যায় তার উপর অভিমান করা যায়, কিন্তু ওনাকে তো আমি ভালোই বাসি না। তবে কেন ওনার উপর আমি অভিমান করব? এখন তো আমি কাউকে ভালোবাসতেই ভয় পাই। আমি আর কাউকে ভালোবাসবো না। আমার বাবার পছন্দের ছেলেকেই বিয়ে করে না হয় তার মাঝেই ভালোবাসা খুঁজে নিব। আদ্র, প্রেম, পলাশ, মৌ আর প্রিয়া গ্রাম ঘুরতে বের হয়েছে। মৌ আর প্রিয়া মুক্তিকে তাদের সাথে আসতে বলেছিল, কিন্তু মুক্তি তাদের সাথে এলো না। সবাই গ্রামটা ঘুরে দেখলো। তারা গ্রামের পথে হাঁটার সময় পায়েলের সাথে তাদের দেখা হলো। পায়েল সবাইকে উদ্দেশ্য করে সালাম দিল। আসসালামু আলাইকুম। সবাই একসাথে সালামের উত্তর দিল। কেমন আছো পায়েল? ভালো আছি আদ্র ভাইয়া। মুক্তি আপনাদের সাথে আসেনি? ওকে নিয়ে এলেন না? মুক্তিকে বলেছিলাম আসতে, কিন্তু ও আসেনি। আসেনি নাকি আদ্র ভাইয়া ওকে আসতে নিষেধ করেছে? পায়েলের কথা শুনে সবাই পায়েলের দিকে তাকালো। প্রেম অবাক হয়ে পায়েলের দিক থেকে দৃষ্টি সরিয়ে আদ্রর দিকে তাকালো। এই কথা তোমাকে মুক্তি বলেছে? না, মুক্তি বলেনি। আমার মনে হলো আপনি ওকে আসতে নিষেধ করেছেন, কারণ আগের বার তো ওই ঘটনায় আপনি খুব রাগ করেছিলেন, তাই মনে হলো। ঘটনা মানে? কি ঘটনা ঘটেছিল?
আসলে মৌয়াপুর বিয়েতে মুক্তি যখন ঢাকায় এসেছিল, তখন বিয়ের কয়েকদিন পর আমি আর মুক্তি গ্রামে ঘুরতে বের হয়েছিলাম। তখন গ্রামের এক বখাটে ছেলে আমাদের খুব খারাপ দৃষ্টিতে দেখছিল আর অশ্লীল ভাষা ব্যবহার করছিল। তখন মুক্তি রেগে আদ্র ভাইয়াকে ফোন দিতেই সাথে সাথে আদ্র ভাইয়া এসে ওই ছেলেকে বেধরম পিটিয়ে পা ভেঙে দিয়েছিল। কি বলছিস পায়েল? আজ পর্যন্ত এই গ্রামের কোনো ছেলের সাহস হয়নি আমাদের বাড়ির কোনো মেয়েদের উপর খারাপ দৃষ্টিতে তাকানোর। পরে কি হয়েছিল? পরে রাজু আঙ্কেল লোক পাঠিয়েছিল ওই ছেলেটাকে ধরে আনতে, কিন্তু ও তো পানিয়ে হসপিটালে ছিল। আদ্র ভাইয়া যেভাবে ওকে মেরেছিল, পরে ওর বাড়ির লোক তোমাদের বাড়িতে গিয়ে ওই ছেলের হয়ে ক্ষমা চেয়ে এসেছিল। ভালো করেছিস আদ্রকে মেরে। আমার তো খুব রাগ হচ্ছে, কত বড় সাহস আমাদের বাড়ির মেয়েদের দিকে খারাপ দৃষ্টিতে তাকায়। তুমি এই কথা বলছো? আর তোমার বোন বলে আমি নাকি শুধু শুধু ছেলেটাকে মেরেছি। নিজেই আমাকে ফোন করে এসব কথা শুনিয়ে আমাকে রাগিয়ে দিয়ে আবার বলে ওকে মারার কোনো দরকার ছিল না। আসলে মুক্তি বুঝতে পারেনি আপনি ছেলেটাকে এভাবে মারবেন। ও তো আপনাকে ডেকে এনেছিল ছেলেটাকে একটু ভয় দেখাতে। হ্যাঁ, আমি তো ভয় দেখিয়েছি। ও আর কোনোদিন মুক্তির দিকে তাকানোর সাহস পাবে না। প্রেম আদ্রর দিকে তাকালো। আচ্ছা ঠিক আছে, যা হওয়ার তা ভালোই হয়েছে। অনেকক্ষণ ঘোরাঘুরি হলো, এবার চলো আমরা বাড়ির দিকে যাই। পায়েল, তুইও আমাদের সাথে চল, মুক্তির সাথে দেখা করে আসবি। মৌয়াপু, আমি মুক্তির সাথে দেখা করতে চাচ্ছিলাম। তাহলে তো হলোই, চল আমরা যাই। সবাই বাড়ির দিকে রওনা হলো। সবাই বাড়িতে ঢুকে দেখে ড্রয়িং রুমে সুমি, রেখা আর জুই ভাবি বসে আছে। সবাই ক্লান্ত হয়ে সোফায় বসলো। প্রেম আশেপাশে তাকালো মুক্তির খোঁজে, কিন্তু মুক্তি যে দুপুরে খাবার খাওয়ার পর ঘরে ঢুকেছে, এত সময় হয়ে গেল এখনো ঘর থেকে বের হয়নি। গ্রাম ঘুরতে যাওয়ার আগে প্রিয়া আর মৌ মুক্তিকে ডাকতে গিয়েছিল, কিন্তু মুক্তি বলল সে যাবে না। আসলে আদ্র মুক্তিকে মানা করেছে, সেই কথা কেউ বুঝতে পারেনি। প্রেম ভাবছে, আচ্ছা মুক্তি আর্দ্রর কথা এতটা গুরুত্ব দেয় কেন? আর আর্দ্র মুক্তির এতটা কেয়ার করে কেন? তাদের দুজনের মধ্যে কি বন্ধুত্ব ছাড়াও অন্য কোনো সম্পর্ক আছে, যা বন্ধুত্বের আড়ালে সবার চোখ এড়িয়ে গেছে? আচ্ছা আমি কি মুক্তিকে বুঝতে খুব বেশি সময় নিয়ে ফেলেছি? 5টা বছর তো অনেক সময়। একটা মানুষের মন পরিবর্তন হতে বেশি সময় নেয় না, সেখানে তো 5টা বছর অনেক সময়। প্রেম আর কিছু ভাবতে পারছে না। আসলে সে এইসব কিছু ভাবতে চায় না, সে শুধু চায় মুক্তি তার হোক, আর অন্য কারো না। আদ্র মুক্তিকে দেখতে না পেয়ে সুমি ভাবির উদ্দেশ্যে বলল, বড় ভাবি, মুক্তি কোথায়? ও এখনো ঘর থেকে বের হয়নি কেন? প্রেম ভুরু কুচকিয়ে আদ্রর দিকে তাকালো। না মুক্তি এখনো উপর থেকে নিচে নামেনি। আচ্ছা ঠিক আছে, আমি মুক্তিকে ডেকে নিয়ে আসছি। এই বলে পায়েল উপরে মুক্তির ঘরে চলে গেল। আদ্ররও আজ মনটা ভালো নেই। তার জীবনের সবচেয়ে বড় সত্যি কথাটা আজ তার সবচেয়ে প্রিয় মানুষের কাছে মিথ্যে করে বলতে হলো। আদ্র মনে মনে ভাবছে, আচ্ছা আমি যদি আমার মনের সত্যি কথাগুলো মুক্তকে বলে দিতাম, তাহলে কি মুক্তি আমাকে তার মনে জায়গা দিত? ধ্যাৎ, এইসব আমি কি ভাবছি? মুক্তি আমাকে কখনো তার মনে জায়গা দিত না, উল্টা আমাকে ভুল বুঝতো। হয়তো সে মজার ছলে আমাকে জিজ্ঞাসা করেছিল আমি তাকে ভালোবাসি কিনা। আমার সত্যি কথাটা বলাটা একেবারে ঠিক হতো না। আমার ভালোবাসা আমার মনেই থাক, এটাই আমার জন্য ভালো হবে। মুক্তির ঘরে ঢুকে দেখে মুক্তি শুয়ে আছে। মুক্তির মুখটা মলিন হয়ে আছে। পায়েলকে দেখে মুক্তির শোয়া থেকে উঠে বসলো। মুক্তি, তুই ঘরে এভাবে বসে আছিস কেন? নিচে সবাই তোর জন্য অপেক্ষা করছে, চল নিচে চল। পায়েলকে দেখে মুক্তি খুব খুশি হলো। আদ্র আর প্রিয়ার পরে পায়েলই তার সবচেয়ে ভালো বন্ধু। মেয়েটা খুব সুন্দর আর মিষ্টি দেখতে। তুই কখন এলি? এই তো আমি এক্ষুনি এলাম। রাস্তায় মুয়াপুদের সাথে দেখা হয়ে গেল, তারপর বাকিটা রাস্তা তাদের সাথে এলাম। মুক্তি মুস্কি হেসে বলল, কেন এলি? কি, এটা কিরকম প্রশ্ন? আমি তোকে দেখতে এসেছি। এতদিন তুই বিজি ছিলি, আকাশ ভাইয়ার বাড়িতে গেলি, তারপর আবার মুক্তমণিতেও গেলি, তাই আমি আসিনি। মুক্তি হাসি হাসি মুখ করে বলল, আমাকে দেখতে এসছিস নাকি আদ্রকে দেখতে এসছিস? মুক্তির কথা শুনে পায়েল পুরো ভ্যাবাচাকা খেয়ে গেল। পায়েল আমতা আমতা করে বলল,
মুক্তি, কি বলছিস তুই? আর আশ্চর্য হওয়ার নাটক করতে হবে না, আমি সব বুঝি। তুই যে মনে মনে আদ্রকে ভালোবাসিস সেটা আমি অনেক আগে থেকেই বুঝতে পেরেছি। আমি মনে করেছিলাম তুই মুখ ফুটে আমাকে বলবি, কিন্তু তোর তো আমাকে বলারই সাহস নেই। তুই আদ্রকে কিভাবে বলবি? পায়েল চুপ করে আছে। কি হলো, কথা বলছিস না কেন? আমার কাছে আর লুকিয়ে লাভ নেই। আমি তোকে ইচ্ছে করে বলতে চাইনি। কেন? কারণ আমার কাছে মনে হয়েছে আদ্র ভাইয়া তোকে ভালোবাসে, আর তুইও সেটা একদিন বুঝতে পারবি, তাই আমি তোদের মাঝে ঢুকতে চাইনি। মুক্তি ঠোঁটের কোণে মলিন হাসি দিয়ে বলল, এটা তোর সম্পূর্ণ ভুল ধারণা। আসলে আদ্র আমাকে একটু বেশি কেয়ার করে, তো তাই তোর কাছে মনে হয়েছে আদ্র আমাকে ভালোবাসে। সেটা তো স্বাভাবিক। একটা ছেলে একটা মেয়েকে এতটা কেয়ার কখন করে? যখন ছেলেটা মেয়েটাকে ভালোবাসে। কেন, বন্ধুত্বের মাঝে কি কেয়ার থাকে না? হ্যাঁ থাকে, কিন্তু এত কিন্তু কিন্তু করছিস কেন? শোন, আদ্র বন্ধু ছাড়াও সে আমার কাজিন। তার ওপর ছোটবেলায় আমার মা মারা যাওয়ায় আদ্রর পুরো পরিবার আমাকে সব সময় আদর যত্নে আগলে রেখেছে। সেই জন্য শুধু আদ্র না, তার পুরো পরিবার আমার প্রতি একটু বেশি কেয়ারিং। মুক্তি, তুই আমার মুখ দেখে বুঝে ফেলেছিস আমি আদ্র ভাইয়াকে পছন্দ করি, আর তুই আদ্র ভাইয়া যে তোকে ভালোবাসে সেটা এখনো বুঝিসনি। হয়তো বন্ধুত্বের আড়ালে আদ্র ভাইয়ার ভালোবাসা তোর চোখেই পড়ে না, কিন্তু একটু সময় নিলেই তুই সবটা বুঝতে পারবি। মুক্তি মুখে তাচ্ছিলের হাসি ফুটিয়ে মনে মনে বলল, আদ্র যে আমাকে ভালোবাসে সেটা তো আমি বুঝতে পেরেছি পায়েল। আমি চেয়েছিলাম আদ্র আমাকে মুখ ফুটে বলুক যে সে আমাকে ভালোবাসে, কিন্তু সে সুন্দর অভিনয় করে তার ভালোবাসাকে লুকিয়ে ফেললো। আদ্র ভালোবাসা থেকে বন্ধুত্বকে বেশি প্রাধান্য দিয়েছে। ঠিক আছে, আদ্র যে আমাকে ভালোবাসে সে যখন আমাকে বলতে চায় না, আমিও তার কাছ থেকে শুনতে চাইবো না তার ভালোবাসার কথা। আমাদের মধ্যে বন্ধুত্বটাই বেঁচে থাকবে। মুক্তি তার ভাবনার জগৎ থেকে বেরিয়ে পায়েলকে বলল, আমি যা বোঝার সব বুঝে নিয়েছি। আর আদ্র আমাকে কেয়ার করাটা যদি তোর কাছে ভালো না লাগে, তাহলে আমি আদ্রকে বলে দিব আমার কাছ থেকে দূরে দূরে থাকতে আর আমাকে কেয়ার না করতে। পায়েল অবাক হয়ে বলল, তুই কি বলছিস এসব? দেখ মুক্তি, আমার কাছে যা মনে হয়েছে আমি তোকে তাই বলেছি। এবার তুই আদ্র ভাইয়াকে ভালোবাসবি কি বাসবি না সম্পূর্ণ সেটা তোর ব্যাপার। এর মধ্যে আমাকে কেন টেনে আনবি? আর আমার কথা তুই কখনো আদ্র ভাইয়াকে বলবি না। কেন বলবো না? কেন? কারণ আমি তোকে বারণ করছি তাই। আমি তো এক্ষুনি বলে দিব। মুক্তির এই কথা শুনে পায়েলের বুকের ভেতর কেঁপে উঠল। দেখ মুক্তি, এরকম করিস না প্লিজ। আমার কথা আদ্র ভাইয়াকে বললে তোর একদম ভালো হবে না। কিন্তু হ্যাঁ, আমার কাছে আদ্র ভাইয়াকে খুব ভালো লাগে, কিন্তু একটা মেয়ে হয়ে একটা ছেলের অনুমতি ছাড়া তাকে ভালোবাসাটা যে কত বড় লজ্জার ব্যাপার, আবার সেটা যদি এটা জানে আমি তো লজ্জায় মরে যাব। এরকম করিস না প্লিজ। তুই আমার সবচেয়ে ভালো বন্ধু না বল? হ্যাঁ, বন্ধু বলেই তো আমি তোকে সাহায্য করতে চাইছি, না হলে তুই জীবনেও আদ্রকে তোর ভালোবাসার কথা বলতে পারবি না। দরকার নেই তোর সাহায্য, আমার দরকার নেই, কাউকে বলারও দরকার নেই। তুই একেবারে চুপ করে থাকবি। না, আমি তো এই মুহূর্তে আদ্রকে সব বলে দিব। আদ্র তো নিচেই আছে, তাই না? দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি যাচ্ছি। মুক্তি এই কথা বলে বিছানা থেকে নেমে হাসতে হাসতে দৌড়ে নিচে চলে গেল। পায়েলও মুক্তির পিছু পিছু দৌড় দিল। মুক্তি আর পায়েলকে দেখে সবাই অবাক হয়ে গেছে। সবাই বসা থেকে উঠে দাঁড়ালো। মুক্তিকে সিঁড়ি দিয়ে দৌড়ে নামতে দেখে প্রেম বলে উঠল, এই মুক্তি, আসতে। কিন্তু প্রেমের কথা মুক্তির কান পর্যন্ত পৌঁছায়নি। কি হয়েছে তোদের? একজন হাসির জন্য কথাই বলতে পারছিস না, আর একজন মুখটা প্যাঁচার মতো করে রেখেছিস। মুক্তি সবার সামনে কিছু একটা বলতে যাবে, তখনই পায়েল তার হাত দিয়ে মুক্তির মুখ চেপে ধরল। মুক্তি দেখ, এরকম করিস না, আমি তোর পায়ে ধরছি প্লিজ। মুক্তি তার মুখ থেকে পায়েলের হাত সরিয়ে নিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে এখন কাউকে কিছু বলবো না, তবে একটা শর্তে। কি শর্ত? তুই এখন আমাকে সিঙ্গারা বানিয়ে খাওয়াবি। এই কথা বলে মুক্তি সোফায় বসে পড়ল। মুক্তির সাথে সাথে সবাই বসে পড়ল, কিন্তু পায়েল মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছে। কি?
এখন সিঙ্গারা বানাবো, কিন্তু আমার তো এখন বাড়িতে যেতে হবে। তুই আগে বললে আমি তোর জন্য বাড়িতে থেকে সিঙ্গারা বানিয়ে নিয়ে আসতাম। এই মুক্তি, বাড়িতে পায়েস বানিয়েছি তো। তুই তো পায়েস পছন্দ করিস। আমি সবার জন্য পায়েস নিয়ে আসছি। হ্যাঁ, তুমি সবাইকে পায়েস দাও, কিন্তু আমার এখন ঝাল কিছু খেতে ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোর জন্য সিঙ্গারা বানিয়ে নিয়ে আসছি। না, সিঙ্গারা পায়েল বানাবে। মুক্তি, এখন সন্ধ্যা হয়ে আসছে, অন্ধকার হয়ে আসলে পরে আমি আর যেতে পারবো না, আমাকে বাড়িতে যেতে হবে। তোর আজ যাওয়ার দরকার নেই। তুই আজ আমাদের বাড়িতে আমার সাথে থেকে যা। আমরা সারা রাত অনেক গল্প করব, খুব মজা হবে। আর এখন তুই আমার জন্য সিঙ্গারা বানাবি। এই সিঙ্গারা সিঙ্গারা করছিস কেন? রেডিও বাজলে আর অফ হওয়ার নামই করে না। কিরে বাবা? আদ্র মুখ ভেঙচিয়ে মুক্তিকে বলল, এই তুই এত কথা বলিস না তো। আমি তোকে বলিনি সিঙ্গারা বানাতে, আমি পায়েলকে বলেছি। তো সিঙ্গারা খেতে মন চেয়েছে, তুই গিয়ে সিঙ্গারা বানিয়ে খা। ওকে শুধু শুধু বলছিস কেন? মুক্তি পায়েলের দিকে বড় বড় চোখ করে তাকালো। মুক্তি দাঁড়িয়ে পায়েলের কানে কানে বলল, দেখেছিস পায়েল, এক্ষুনি তোর জন্য কত মায়া দেখাচ্ছে আর কত কেয়ার। পায়েল মুক্তির দিকে রাগে চোখ করে তাকিয়ে বলল, মুক্তি, এবার কিন্তু বেশি বেশি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, যা বাদ দিলাম। তুই সিঙ্গারা বানিয়ে নিয়ে আয়, না হলে এখন আমি কিন্তু সবাইকে সবকিছু বলে দিব। আচ্ছা পায়েল, তুই আজকে আমাদের বাড়িতে থেকে যা না, খুব ভালো হবে। না, আমি কিভাবে থাকবো? আমি মাকে বলে আসিনি। আচ্ছা, আমি আন্টিকে ফোনে বলে দিচ্ছি। মুক্তি ফোন দিয়ে পায়েলের মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে নিল। এবার তো আমার জন্য সিঙ্গারা বানিয়ে নিয়ে আয়। পায়েল হাসল। মুক্তি, তুইও না? এই কথা বলে পায়েল রান্নাঘরে চলে গেল। পায়েলের সাথে সুমি, রেখা, জুই, ভাবি ও রান্নাঘরে গেল। প্রেম মুক্তির দিকেই তাকিয়েছিল। মুক্তির কথা বলা, মুক্তির হাসি সবে যেন প্রেমের মন কেড়ে নেয়। আদ্র মুক্তিকে একটু পর পর তাকিয়ে তাকিয়ে দেখে। মুক্তি আদ্র দিকে তাকাতেই আদ্র চোখ সরিয়ে ফেলে। মুক্তি মুস্কি হাসে। একটু পর মুক্তিও রান্নাঘরে চলে গেল। মুক্তি রান্নাঘরে গিয়ে দেখে পায়েল সিঙ্গারার পুর বানাচ্ছে, আর তার 3 ভাবে সিঙ্গারার খামি বানাচ্ছে, আর 2-3 বোয়া সেখানে অন্য কাজ করছে। মুক্তি অন্য একটা বাটিতে পায়েলের থেকে কিছুটা সিঙ্গারার পুর নিয়ে সেটাতে অনেকগুলো মরিচের গুঁড়া ঢেলে দিয়ে মাখাতে শুরু করলো। রান্নাঘরে সবাই মুক্তির কাণ্ড দেখে অবাক, কিন্তু মুক্তির সেদিকে কোনো খেয়াল নেই। সে মনের আনন্দে এতগুলো মরিচের গুঁড়ার সাথে পুর মিশাতে ব্যস্ত। মুক্তি আরও কিছুটা মরিচের গুঁড়া নিয়ে পুরে দিতে যাবে, তখনই পায়েল মুক্তিকে থামিয়ে দিয়ে বলল, তুই কি করছিস এসব? এতগুলো পুর নষ্ট করলি কেন? নষ্ট করলাম কোথায়? আমি তো এটা দিয়ে সিঙ্গারা বানাবো একজন স্পেশাল মানুষের জন্য। রান্নাঘরের সবাই সবার মুখের দিকে তাকালো। কি বলছিস তুই? এই পুর দিয়ে সিঙ্গারা বানাবি? আর এই সিঙ্গারা কাকে খাওয়াবি? আদ্রকে। পায়েল এবার হেসে বলল, এটা কিন্তু ভালো হবে। কি বলছিস তোরা? এটা খেলে তো যে কারোরই মুখ জ্বলে যাবে। আমি তো চাই ওর মুখ জ্বলে যাক। মুক্তি মনে মনে বলল, যে মুখে মনের কথা বলতে পারে না, সেই মুখ জ্বলে যাওয়াই ভালো। মুক্তি আর পায়েল মিলে আড্ডোর জন্য এতগুলো মরিচের গুঁড়া মাখানো পুর দিয়ে সিঙ্গারা বানিয়ে সেগুলো আলাদা করে রাখলো, আর বাকি সবার জন্য খুব মজা করে সিঙ্গারা বানালো। সুমি, রেখা আর জুই দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কাণ্ড দেখছে, আর বেচারা আড্ডোর জন্য দোয়া করতে লাগলো। সিঙ্গারা বানানো শেষ করে সবাই আলাদা আলাদা প্লেটে সবার জন্য সিঙ্গারা নিয়ে সবাইকে পরিবেশন করলো। আদ্রর প্লেটটা একটু দেরি হওয়াতে পলাশ আদ্রকে বলল, আদ্র, তুমি আমার সাথে শেয়ার করো। আদ্র পলাশের প্লেট থেকে সিঙ্গারা নিতে যাবে, ঠিক সেই সময় পায়েল আদ্রর সামনে সেই মরিচ মাখানো সিঙ্গারাগুলো রেখে বলল, আদ্র ভাইয়া, মুক্তি আপনার জন্য স্পেশাল করে বানিয়েছে। মুক্তি পায়েলের পেছনেই ছিল। মুক্তি আর পায়েলের জন্য আনা 2টো প্লেট টেবিলে রেখে হাসি মুখে দাঁড়ালো। সুমি, রেখা, জুই এক জায়গাতে জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। তারা যেন অপেক্ষা করছিল আদ্রর করুণ অবস্থা দেখার জন্য। আদ্রার জন্য মুক্তি স্পেশাল সিঙ্গারা বানিয়েছে শুনে প্রেমের খুব রাগ হচ্ছিল। বাবা, আদ্রর জন্য শুধু স্পেশাল সিঙ্গারা আর আমাদের জন্য শুধু নর্মাল সিঙ্গারা কেন? আদ্রর কেমন যেন একটা খটকা লাগলো। মুক্তি তার জন্য স্পেশাল সিঙ্গারা বানিয়েছে। আদ্র পায়েলকে বলল, পায়েল, তুমি আমার জন্য পানি নিয়ে এসো। পায়েল টেবিলের উপর পানির বোতল দেখিয়ে বলল, ভাইয়া, এই যে পানি টেবিলে দেওয়া আছে। তুমি ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে এসো। পায়েল চলে গেল রান্নাঘরে পানি আনতে। পায়েল যাওয়ার পর আদ্র মুক্তিকে বলল,
মুক্তি, এত স্পেশাল সিঙ্গারার সাথে একটু সস হলে ভালো হতো। তুই আমাদের জন্য একটু সস নিয়ে আয়। হ্যাঁ, একটু টমেটো সস হলে ভালো হতো। মুক্তি একটু বিরক্তি মুখ করে রান্নাঘরে চলে গেল সস আনতে। মুক্তি যাওয়ার পর আদ্র মুক্তি আর পায়েলের প্লেটের সিঙ্গারার সাথে তার প্লেটের সিঙ্গারা পাল্টে নিল। সুমি, রেখা, জুই দেখে তো তাদের মাথায় হাত। আদ্র তাদের ইশারা করে বলল কিছু না বলতে। অন্য সবাই শুধু চেয়ে চেয়ে দেখছে, কিন্তু কিছুই বুঝতে পারছে না। মুক্তি আর পায়েল ঠান্ডা পানি আর সস নিয়ে টেবিলে রাখলো। আদ্র, তুই এখনো সিঙ্গারা খাসনি? না, আমি তো তোর সাথে খাবো বলে বসে আছি। তোর সিঙ্গারা খেতে এত ইচ্ছা হচ্ছিল, আর আমার জন্য তুই এত স্পেশাল করে সিঙ্গারা বানিয়েছিস। তোকে ছাড়া আমি খেতে পারি বল? নে, তুই আগে সিঙ্গারা খা, তারপর আমি খাবো। পায়েল, তুমিও সিঙ্গারা খাও। মুক্তি আর পায়েল কিছুটা বিরক্ত হলো। আদ্র যাতে তাড়াতাড়ি তার সিঙ্গারা খেয়ে নেয়, সেই জন্য মুক্তি আর পায়েল তাদের প্লেট থেকে সিঙ্গারা মুখে দিতেই দুজনে একসাথে চিৎকার দিয়ে উঠল। আর ড্রয়িং রুমে সবাই একসাথে হেসে উঠল। তাদের চিৎকার শুনে দিলারা বেগমের ঘর থেকে রত্না বেগম, শিউলি বেগম আর রুনা বেগম দৌড়ে এলেন। মুক্তি আর পায়েল ইচ্ছে মতো পানি খাচ্ছে। সুমি, রেখা আর জুই তাদের গ্লাসে পানি ঢেলে দিতে হিমশিম খেয়ে যাচ্ছে। আদ্র সহ সবাই হাসছে। প্রেম হেসে এগিয়ে গিয়ে মুক্তিকে বলল, অন্যের জন্য ফাঁদ পাততে গেলে সেই ফাঁদে নিজেই পড়তে হয়। বড় ভাবি, আপনি একটু মধু এনে ওদেরকে দিন। মুক্তির আগে চোখে আদ্রর দিকে তাকালো। আদ্র হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। কি হয়েছে তোদের? এত বড় করে চিৎকার দিলি কেন? বড় মা, ওরা আদ্রকে স্পেশাল সিঙ্গারা খাওয়াতে গিয়ে নিজেরাই সেই সিঙ্গারা খেয়ে ফেলেছে। আমার মনে হয় মুক্তি আর পায়েল জীবনে আর কোনোদিন সিঙ্গারা খেতে চাইবে না। আদ্র এগিয়ে গিয়ে বলল, দেখেছো বড় মা, ইচ্ছা মতো মরিচ দিয়ে মুক্তি আমার জন্য স্পেশাল সিঙ্গারা বানিয়েছিল, তাই সেই স্পেশাল সিঙ্গারা ওকে আর ওর পার্টনারকে খাইয়ে দিয়েছি। মরিচের ঝালে এত বড় চিৎকার দিয়ে উঠল। রত্না বেগম, রুনা বেগম আর শিউলি বেগমও মুখ চেপে হাসছেন। এরকমটা কেউ করে দেখেছিস? এবার নিজেরাই নিজেদের জালে ফেসে গেছিস। আদ্র মুক্তিকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, তুই আমার সাথে কেন লাগতে আসিস? আমার সাথে লেগে তুই জীবনেও জিততে পেরেছিস? তুই আমার সাথে কথা বলবি না। আচ্ছা ঠিক আছে, তুই তো আমার জন্য স্পেশাল সিঙ্গারা বানিয়েছিলি, আমি তোর স্পেশাল সিঙ্গারা খেয়ে নেই, তখন তুই খুশি হবি তো? না না, ওই সিঙ্গারা আর কারও খেতে হবে না। সুমি, তুমি ওই সিঙ্গারাগুলো ফেলে দাও। তোদের ঝাল কমেছে? আরো একটু মধু খাবি? না, আর খাবো না, ঝাল কমে গেছে। অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর আদ্র বলল, আমাকে এখন যেতে হবে। এখনই চলে যাবে? আদ্র, পায়েল আজ এখানে থাক। আদ্র, পায়েল আজ এখানে থাকবে, তুইও আজ এখানেই থেকে যা। আশ্চর্য, পায়েলের সাথে আমার থাকার সম্পর্ক কি? আমি কেন থাকবো? পায়েল মুক্তির দিকে বড় বড় চোখ করে তাকালো। তোকে থাকতে হবে আমাদের ঝাল সিঙ্গারা খাওয়ানোর জন্য, এটা তোর পানিশমেন্ট। না, আমি থাকবো না। তোকে থাকতে হবে। আদ্র ইচ্ছে করে বিরক্ত মুখ করে মুক্তিকে বলল, এই, তুই যা বলবি আমাকে তাই করতে হবে? হ্যাঁ হ্যাঁ, আমি যা বলি তোকে তাই করতে হবে। আরে থেকে যা না আদ্র, এমন করছিস কেন? আমরা সবাই মিলে আজ সারা রাত আড্ডা দিব, খুব মজা হবে কিন্তু। হ্যাঁ আদ্র, তুমি আজ থেকে যাও। আদ্র মুক্তির দিকে রাগে দৃষ্টিতে তাকালো। এই উদ্ভুত চিন্তা তোর মাথা থেকে কোথা থেকে আসে রে? তোর থেকে। এই কথা বলে মুক্তি হাসলো। কেন? তুমি কি ওর অদ্ভুত চিন্তার সাথে আজ নতুন নাকি? তুমিও তো তার অংশীদারি। সুমি ভাবির কথা শুনে সবাই হাসলো। কিছুক্ষণ আগে ড্রয়িং রুমের আড্ডাটা এখন দিলারা বেগমের ঘরে বসেছে। হৃদয়, রাহাত, রাসেল ও তাদের সাথে যোগ দিয়েছে। আড্ডাটা অনেক জমে গেছে। আসলে মুক্তি আর আদ্র একসাথে হলে তারা যে কোনো আড্ডাই জমিয়ে দেয়। তাদের মিষ্টি খুনসুটি, ঝগড়া, মজা সবাই খুব উপভোগ করে। তাদের মধ্যে থেকে হঠাৎ করে হৃদয় বলল, এই তোমরা শোনো সবাই, আমাদের তো অনেক দিন যাবৎ কোনো পিকনিকের আয়োজন করা হচ্ছে না। যেহেতু আমরা সবাই একসাথে আছি, চলো আমরা একটা পিকনিকের আয়োজন করে ফেলি। সবাই খুব খুশি হলো। সবাই একসাথে হাততালি দিয়ে হাসলো। দিলারা বেগমও খুশি হয়ে বললেন, হ্যাঁ, তোরা সবাই আনন্দ কর। তোরা সবাই আনন্দ করলে আমারও খুব ভালো লাগে। বড় ভাইয়া, তোমার মাথায় তো দারুণ বুদ্ধি। সত্যি একটা পিকনিকের আয়োজন করলে খুব ভালো হয়। তাহলে আমার পিকনিকটা কবে করব?
কাল করব। হ্যাঁ ঠিক বলেছিস, কালকেই আমরা পিকনিক করব। পিকনিকে খাওয়া দাওয়া শেষে নাচ গান সব কিছুই হবে। তাহলে তো খুব মজা হবে। কাল আমরা কি কি করব আজ সারা রাত সবাই বসে প্ল্যান করব, ঠিক আছে? সবাই একসাথে বলল ঠিক আছে। কার মাথায় আরেকটা প্ল্যান এসেছে? কি প্ল্যান ভাবি? দাদি আরোহীকে দেখতে চেয়েছিল। আচ্ছা, আমরা যদি আমাদের পিকনিকে আকাশ আর আরোহীকে বলি আসতে তাহলে কেমন হয়? সুমি ভাবির কথা শুনে প্রেম তো রীতিমতো বিপদে পড়ে গেল। এবার সে কি করবে? তার উপর খাল কেটে কুমির আনা হচ্ছে, মানে আকাশকেও আনা হচ্ছে। প্রেম কিছু বলতে যাবে তার আগেই দিলারা বেগম বললেন, হ্যাঁ, এটা খুব ভালো বুদ্ধি বের করেছিস বড় নাতবু। তোরা আকাশকে ফোন করে বলে দে আমার নাতবুকে নিয়ে আসতে, আমি তাকে দেখব। নানু এখন আসতে হবে না, তুমি পরে দেখে নিও। কেন প্রেম, তোমার কি আরোহীর সামনাসামনি হতে ভয় করছে? ওই দিন তো খুব সুন্দর দুজনে গল্প করছিলে। আরোহী মানে আকাশ ভাইয়ের বোন? ও দাদির নাত বউ হয় কিভাবে? আরে ও তো আমাদের প্রেমের মন চুরি করে ফেলেছে, সেই জন্যই তো দাদি আরোহীকে নাত বউ করে ফেলেছে। আদ্র কপাল কুচকিয়ে প্রেমের দিকে তাকালো। প্রেম অন্যদিকে ফিরে মুখে হাত দিয়ে বসে আছে। আদ্র মুক্তির দিকে একবার তাকালো। মুক্তির চোখে মুখে কোনো চিন্তার ছাপ নেই। আদ্র বুঝতে পারছে না কি হচ্ছে। প্রিয়া ওইদিকে রেগে ফুলে আছে। প্রেমের উপর তার খুব রাগ হচ্ছে। প্রেম আরোহীকে নিয়ে যতটা না চিন্তা করছে তার থেকে বেশি চিন্তা করছে আকাশকে নিয়ে। আকাশকে প্রেম সহ্যই করতে পারে না। দিলারা বেগম মৌকে বললেন রত্না বেগমকে ডেকে নিয়ে আসতে। মৌ গিয়ে তার বড় মা রত্না বেগমকে ডেকে নিয়ে এলো। রত্না বেগম সাথে সাথে চলে এলেন। মা, আমাকে ডেকেছিলেন? হ্যাঁ বড় বৌমা, শোন, কাল আমার সব নাতি নাতনিরা পিকনিক করবে। তুমি ওদের যা যা প্রয়োজন সব কিছু ব্যবস্থা করে দিবে। ঠিক আছে মা, ওরা পিকনিক করবে, এটা তো খুব ভালো কথা। ওদের যা কিছু দরকার আমি সব ব্যবস্থা করে দিব। আর শোনো, আকাশের ছোট বোনকে নাকি আমার প্রেমের খুব পছন্দ হয়েছে। রত্না বেগম প্রেমের দিকে তাকিয়ে একটু হাসলেন। তুমি রানাকে গিয়ে বলো আকাশের বাবাকে ফোন করে বলতে কাল পিকনিকে আকাশ আর আরোহীকে পাঠিয়ে দিতে। আমি আরোহীকে দেখতে চাই। বুঝতে পেরেছি মা, আপনি পিকনিকের বাহানা দিয়ে আরোহীকে এখানে এনে দেখতে চাইছেন। আমি এক্ষুনি মেজুবাইকে গিয়ে বলছি। এই কথা বলে রত্না বেগম চলে গেলেন। প্রেম মুক্তির দিকে তাকালো। মুক্তি পায়েলের সাথে হাসি ঠাট্টা নিয়ে ব্যস্ত। তার চোখে মুখে চিন্তার কোনো ছাপ দেখতে না পেয়ে প্রেমের ভীষণ রাগ হলো। প্রেমের এখন সত্যি সত্যি ইচ্ছে করছে মুক্তিকে একটু শিক্ষা দিতে। প্রেম এখনই সবাইকেই বলে দিত যে প্রেম আরোহীকে পছন্দ করে না, কিন্তু মুক্তির ভাবভঙ্গি দেখে এখন তার মনে হচ্ছে মেয়েটাকে একটু প্রেমের প্রতি জেলাস ফিল করাতে হবে। তাহলে যদি মেয়েটা সঠিক রাস্তায় আসে। আরোহীর ব্যাপারটা পরে সামলানো যাবে। রানা সাহেব আলতাফ সাহেবকে ফোন করে আকাশ আর আরোহীকে আসতে বলে। আকাশ মুক্তিকে দেখার আরেকটা চান্স পেয়ে তার ভীষণ ভালো লাগছে। আরোহীও মনে মনে কিছুটা খুশি হয়েছে। ওই দিন প্রেমের সাথে কথা বলে আরোহীর খুব ভালো লেগেছে। না, ছেলেটার প্রেমে এখনো পড়েনি, কিন্তু ছেলেটা ঠিক প্রেমে পড়ার মতোই ছেলে। ছেলেটার নামটা সার্থক। প্রেমকে দেখে আর তার সাথে কথা বলে খুব কম সংখ্যক মেয়েই প্রেমে না পড়ে থাকতে পারবে না। আরোহী আবার খুব শক্ত টাইপের মেয়ে। সে এখনও নিজে থেকে কোনো ছেলের উপর ক্রাশ খায়নি। তবে প্রেমের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবে কিনা কে জানে। খাওয়া দাওয়া শেষে প্রিয়া প্রেমের ঘরে গেল। ভাইয়া, তুমি কি শুরু করেছো? তোমার মাথা কি ঠিক আছে? কেন, আমি কি এমন করলাম যে আমার মাথায় তুই সমস্যা খুঁজে পেয়েছিস? তুমি সবার সামনে এমন একটা ভাব করলে যে আরোহীকে তোমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা, তুমি কি সত্যি সত্যি মুক্তিকে ছেড়ে আরোহীকে ভালোবেসে ফেলেছো নাকি? হ্যাঁ, আমি কি ওই অভিমানীকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসতে পারি? তাহলে তুমি সবার সামনে না করলে এটা কেন? আমি আরোহীকে আনতে না করব না, কারণ আমি চাই আরোহী আসুক। আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছিস না কেন? তুই দেখতে পাচ্ছিস না মুক্তি আমাকে কেমন করে ইগনোর করছে? আমাকে ইগনোর করে ও আকাশের বাড়িতে গিয়ে আকাশের সাথে দেখা করছে। কি? মুক্তি ওই বাড়িতে গিয়ে ডক্টর আকাশের সাথে দেখা করেছে? শুধু আকাশের সাথে না, ওর আর্দ্রর সাথে এভাবে কথা বলা মেলামেশা আমার একটুও ভালো লাগছে না। না ভাইয়া, আদ্রকে নিয়ে তুমি মুক্তিকে সন্দেহ করতে পারো না। ওরা শুধুমাত্র খুব ভালো বন্ধু। হোক বন্ধু, বন্ধুদের মাঝে কি প্রেম হয় না নাকি? না, ওদের মাঝে কোনো প্রেমের সম্পর্কই নেই, সেটা আমি জানি। হ্যাঁ, আদ্র মুক্তিকে অনেক কেয়ার করে, সেটা কাজিন আর ফ্রেন্ড হিসেবে।
কিন্তু আমি আর্দ্রর চোখে মুক্তির জন্য অন্য কিছু দেখতে পেয়েছি। ভাইয়া তুমি কিন্তু এখন বেশি বেশি করছো। তুমি মুক্তির স্বাধীনতা ভেঙে দিচ্ছ। তুমি তো ওর পাশে কোনো ছেলেকে সহ্য করতে পারছো না, তার জন্য তুমি আদ্রকে সন্দেহ করছো।